নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেই ছবিটা হচ্ছে 1995 সালের একটা সিনেমা। ছবিতে লিড চরিত্রে আমরা নানা পাটেকর এবং ঋষি কাপুর এবং পূজা ভাটকে দেখতে পেয়েছিলাম। ছবির নাম হচ্ছে হাম দোনো। ছবির পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে সাফি ইমানদার এবং প্রযোজকের দায়িত্ব ছিল হচ্ছে রবি মালোত্রা। ছবির মিউজিকের কাজ করেছিলেন আনন্দ মিলান্ত এবং ছবিটার প্রযোজক সংস্থা ছিল হচ্ছে আর এম ফিল্ম। ছবিতে অভিনয় করেছিলেন বললাম। এবার ছবিটা যদি গল্পের বিষয়ে আসে, দেখুন এই গল্পটা হচ্ছে এরকম যে নানা পাটেকর তার বাবার একটা স্ত্রী রয়েছে, যার যে বিবাহিত স্ত্রী তার ছেলে হচ্ছে নানা পাটেকর, এবং তার আরেকজনকে সে দেখুন বিবাহ করেছিল, এবং তার সম্পর্কে পুরোপুরি কিন্তু ছবির মধ্যে একটা খোলাসা করা হয় না। তো সেই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। বাট তার আর একটা ছেলে রয়েছে যে ক্যারেক্টারটা প্লে করেছে ঋষি কাপুর। এবার দেখা যায় যে নানা পাটেকর ছোটোবেলায় দেখে যে তার মা তার বাবার সাথে মানে এরকম একটা খারাপ অবস্থার জন্য তার মা তার উপর একটু রেগে যায়, বিরক্তি, তাদের মধ্যে ঝগড়া হয় এবং পরবর্তী তার মা ছাদ থেকে পড়ে যায়। এবং তারপর সত্যি কথা বলতে, এক কথায় বলতে গেলে মানে প্যারালাইসিস হয়ে যায়। তখন সে আর কারোর সাথে সেইভাবে কথা বলে না, কিছুই করে না। এবং রানা পাটেকরের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টারে পরিণত হয়ে যায়, সে না কোনো দিন হাসতে জানে আর না কোনো দিন কারোর সামনে কিছু বলতে জানে। সে সব সময় একটা রাগি মুডে থাকে এবং সব সময় সে তার বাবাকে ঘৃণা করতে থাকে। এরকম একটা ক্যারেক্টার সে প্লে করে এবং সবসময় তার প্রতিশোধটা যেন তার বাবার উপর থেকে, তো সেরকম একটা ক্যারেক্টার সে প্লে করে। তো এই রকম পরিস্থিতিতে সে তার বাবাকে, তার যে মামা রয়েছে, তার মামা সবসময় চেয়েছিল তার পরিবারের সম্পত্তিটাকে ভাগিয়ে নিয়ে, এবং তার মামা সবসময় চেয়েছিল যে তার বাবার কাছ থেকে তাকে শত্রু করে দিয়ে তার পুরো সম্পত্তিটা তার মামা ভোগ করবে। কিন্তু পরবর্তী সময় সে তার বাবাকে, সেই কারণে তার বাবাকে মেরে দেয়, এবং তার বাবাকে মেরে দেওয়ার ফলে তার বাবা সম্পত্তির যে বিষয়টা সেটা পুরোপুরি কিছুটা হাফ নানা পাটেকর নামে এবং কিছুটা ভাগ তার ভাই রাজেশ অর্থাৎ ঋষি কাপুরের নামে করে দিয়ে যায়। এবং ঋষি কাপুর সেও প্রচণ্ড বিব্রস্ত, কারণ সে চাই তার বাবার সম্পত্তি নয়, সে তার বাবার কাছ থেকে তার নাম চাই। তো এই নিয়ে কিন্তু তার মধ্যে একটা সমস্যা, এবং পরবর্তী সময় তাদের দুজনকেই যেতে হয় বোম্বেতে, এবং বোম্বেতে যাওয়ার সময় নানা পাটেকর এবং ঋষি কাপুরের মধ্যে কী কী জার্নি হয়, তাদের মধ্যে কীভাবে সম্পর্কের বন্ডিং তৈরি হয়, কীভাবে তারা একে অপরকে ভাই হিসাবে মেনে নেয়, সেই সমস্ত কিছুটা জানতে গেলে আমরা সিনেমাটা দেখতে হবে। এবার সিনেমার মধ্যে গান, এই সিনেমায় বেশ কয়েকটা গান রয়েছে। এবার গানগুলো দেখুন, খারাপ না, এবার যে ভালো বিশাল ভালো সেটাও না, এবার খারাপও না, প্রত্যেকটা গান ঠিকঠাক গান, গানগুলো শুনতে ভালো লাগে। এখানে ঋষি কাপুরের সাথে নানা পাটেকরের মধ্যে যে কমেডিটা দেখানোর চেষ্টা করে সেগুলো বেশ ভালো। ছবির স্ক্রিন প্লে খুব টাইট, সেটা খুব ভালো। ছবিতে অ্যাকশন খুব কম রয়েছে, কয়েকটা সিনে অ্যাকশন রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। ছবির মধ্যে পারিবারিক বিষয়টাকে দারুণভাবে দেখানো হয়েছে। তো এইগুলো হচ্ছে ছবির পজিটিভ দিক। এবার নেগেটিভ বিষয় যদি কথা বলি, দেখুন প্রথমত হচ্ছে এই ছবির ঋষি কাপুরের যে ছেলে, এখানে ঋষি কাপুর এলোটা কী করে, বা তার বাবার সাথে তার মায়ের, ঋষি কাপুরের মায়ের সম্পর্কটা কীভাবে হয়েছিল, এবং ঋষি কাপুরের মা হঠাৎ করে কোথায় গেল। তার মা তো মারা গেছে বুঝলাম, কিন্তু কেন মারা গেছে, কী কারণে মারা গেছে, কী কারণ সেটাও তো কিছু জানানো হয়নি। অ্যাকচুয়ালি এখানে অনেক ছবির মধ্যে অনেক খাপছাড়া বিষয় কিন্তু রয়েছে, বাট নানা পাটেকর এবং ঋষি কাপুরের অসাধারণ পারফরমেন্স ছবিটাকে একটা অন্য মাত্রা দেয়। ছবিতে তাদের কাজ খুব ভালো। পূজা ভাট ঠিকঠাক কাজ করেছে। তো এটুকুই বলতে চাই, ছবিটা আমার কাছে ওভারঅল একটা ঠিকঠাক ছবি লেগেছে। তো তোমাদের যদি ছবিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি মানে কী বললাম ছবিটার নামটা কি বললাম রে, ব্যাস, হ্যাঁ, হামদোনো। এই হামদোনো ছবিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আর এই ছবিটা তোমাদের যদি ছবিটা দেখা থাকে তোমাদের কেমন লেগে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো।